সখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না। সখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না। তুমি কেন দেখা দিলা মনে তো আমার মনে না। নমস্কার জমিদার বাবু, আমায় ডেকেছেন? আরে মাস্টার, বসো বসো। বড্ড একা লাগে মাস্টার। এখন আপনি কেমন আছেন? কোনো রকম আছি আর কি। আচ্ছা, ওরা সব কোথায়? মানে রজনী, ভৈরব? ভৈরব তো গেছে হংস বিলে শিকার করতে, আর রজনী তো রসুলপুরে প্রজাদের খোঁজ খবর নিতে গেছে। সাবধানে থাকবেন, আপনার হার্টের অবস্থা বেশি ভালো না। নায়েব মশাই, জি আজ্ঞে। আপনি তো জানেন আমার পরিচয়। পালক পুত্র মানে জমিদার বাবু আপনাকে ছোটবেলা থেকে লালন পালন করে মানুষ করেছে। রানীমা তো আপনি ছোট থাকতেই মারা গেছে, কিন্তু রজনী মানে জমিদারের আসল ছেলের সাথে আপনাকে কখনো আলাদা করে দেখেন। ঠিক ঠিক বলেছেন। কিরে, আমি কি জমিদারি পাবো? কিন্তু আমার যে জমিদার হওয়ার শখ হয়েছে। কিরে, হাসছিস না কেন? হাস হাস। চুপ! কি বলছো ভৈরব? হ্যাঁ, আমি হব কুসুমপুরের পরবর্তী জমিদার, আর যা করতে হয় তাই করব। বুঝতে পারলাম না। সবই বুঝবেন। ধরতে পারেন কাল থেকে আমি কুসুমপুরের জমিদার। আপনাকে আমি বিশ্বাস করি। আর কত কষ্ট করবেন? অনেক অনেক টাকা পাবেন। যা বলি তাই করুন। আগামীতে আপনি নায়েব থাকবেন, বেঁচেও যাবেন, নইলে আমার সব ব্যবস্থা পাকা। কেউ বাঁচতে পারবেন না। ধলা জঙ্গা। আজ্ঞে বড় বাবু। বলুন জমিদার বাবু। তোমাদের আমার অনেক বিশ্বাস হয়। সবই তো শুনলে, ভুল করো না, তাহলে একটাও বাঁচতে পারবে না। রজনীদা কালকেই ফিরবে। তোমরা বাবা, যাও। কোনো চিন্তা করো না বাবা, তোমার আর কষ্ট হবে না। তোমায় স্বর্গে যাওয়ার সময় হয়ে গেছে। কুসুমপুরের জমিদার হওয়ার লোভ আমি সামলাতে পারলাম না বাবা, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো।
দেখি দেখি আহ, এটা কি করে সম্ভব? ভৈরব, এ কি করে সম্ভব? জমিদার বাবুর মৃত্যু তো স্বাভাবিক না। গলায় দাগ, আমি তো কিছু বুঝতে পারছি না। ডাক্তার বাবু, এখন এই সোনার মোহরই আপনার জীবন। কথা বাড়াবেন না। জীবন বাঁচাবেন, না এই সোনার মোহর গ্রহণ করে ডেথ সার্টিফিকেট দেবেন। হার্ট অ্যাটাক মানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা মারা গেছে। ধরুন, নিন। জঙ্গা ধলা ধলা জঙ্গা জঙ্গা ধলা ধলা জঙ্গা জঙ্গা ধলা জঙ্গা ধলা ধলা ধলা। ভালোই হলো, তাই না? রজনী নাই, রাজাও নাই, জমিদারও নাই, কিন্তু তোরা তো এখনো আছিস। কেন আছিস রে? কালের সাক্ষী হয়ে থাকবি। কিছু করে কিছু করে কিছু করে কিছু করে না, তোদের মারবো না। শত হলো, আমার কাজ তো করেছিস। বাকি জীবন অন্ধ হয়ে থাক, ভিক্ষে করে খাবি। নায়েবি যখন বেঁচে রইল, তোরাও থাক একটু অন্যভাবে। ধাপ্পা! কুসুমপুর এখন আমার। কিরে ময়না, কি হয়েছে? কান্তাছস কেন? রাজা আমার খেলতে নেয় না। মা কও তো, সকল সময় কি ওরা নেওয়া যায়? কাম কাছে তোমার দেখবো কে? বুঝাও ওরে। রাজা, রাজা, মা বাবা আইছে। ও রাজা, আজ তোরে নিয়া মাঠে ঘুরি খেলা দেখতে যাবো। আজ কিন্তু সংক্রান্তির দিন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমি মোহনপুর থেকে আসছি। কি করেন আপনি? আমি মন্দিরের সেবায়। একটা কথা বলি। জি বলুন। সদ্য প্রয়াত জমিদারের ছেলে রজনীকান্ত আজও নিখোঁজ। আপনার কণ্ঠ ঠিক তার মতো লাগে। বাবা, সত্যি করে বলো তো, তুমি কি রজনী? না না, কি বলেন? আমি রজনী হব কেন? আমি তো শিব মন্দিরের সেবাই। আমি আসছি। নমস্কার। মানুষে মানুষে এত মিল। নমস্কার। ভৈরব যে কত বড় মানুষ রূপী শয়তান, তা এদের দুজনকে দেখলেই বোঝা যায়। তখন যখন যাইব না, জমিদার কন্যা খেলা দেখতেছে।
আর খেলা দেখা শেষ হইব, তারপর তোরা যাবি। ঠিক আছে ঠিক আছে, আমি নয় নাই গেলাম, ওরা তো ছোট মানুষ, অগটু যাইতে দেন। বেশি কথা কইলে মাথা ফাটাইয়া ফেলামু। এই তোমরা আমার বাবারে মারতে চাও কেন? খেলা কি তোমরা একাই দেখবা? আমার বাবারে যেতে দাও। এই তুমি কেন ওকে আসতে দিচ্ছ না? দিদিমণি, আপনি থাকলে কারো আসা বারণ আছে, এটাই জমিদার বাবুর নির্দেশ। দিদিমণি, ওদেরকে এখান থেকে যেতে বলো, না হলে আমি খেলা দেখবো না। আপনারা একটু বাইরে যান, পুতুল রাগ করলে খাওয়া দাওয়া সব ছাইড়া দেয়। এই এদিকে এসো। তোমার নাম কি? রাজা। তোমার অনেক সাহস আছে, তুমি আমার বন্ধু হবে। আমার নাম পুতুল। রাজা, তুমি খুব ভালো। তুমি এসো আমার সঙ্গে গিয়ে একসঙ্গে গিয়ে খেলা দেখবো। না আমি যাবো না, ওরা যদি মারে। তোমাকে আর কিছু বলবে না, আজ থেকে তুমি আমার বন্ধু। চলো আমার সাথে চলো। আজকে বন্ধু কইছো, কালকে ভুলে যাবো না তো? না, কোনোদিন না। দিদিমা, ও দিদিমা, নদীতে স্নান করতে যাব। হায় হায়, কয় কি তোমার বাবা জানলে রাগ করবো? না, আমি স্নান করতে যাবই যাব। কি করি, আশেপাশে কেউ নাই তো। তাইলে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি উঠে আসবা। কিন্তু ঠিক আছে, চল সইরা। আমায় ভালোবাসিলা, হ্যাঁ পাগল করিলা, মনে লয় তোমায় দেখি চাইয়া চাইয়া, মনে লয় তোমায় দেখি চাইয়া চাইয়া। আমায় প্রাণে মারিলা, হায়রে ঘুম কারিলা, মনে লয় আদর করে ছুঁইয়া ছুঁইয়া, মনে লয় আদর করে ছুঁইয়া ছুঁইয়া। আসমান জমিন চন্দ্র তারা, তুমি বিনা আমি কুলহারা। আসমান জমিন চন্দ্র তারা, তুমি বিনা আমি কুলহারা। মনটা আমার উদাস হইল, মনটা আমার উদাস হইল, ঘরেতে যে থাকে না, মনে লয় আদর করে ছুঁইয়া ছুঁইয়া, মনে লয় আদর করে ছুঁইয়া ছুঁইয়া। আমায় ভালোবাসিলা, হ্যাঁ পাগল করিলা, মনে লয় তোমায় দেখি চাইয়া চাইয়া, মনে লয় তোমায় দেখি চাইয়া চাইয়া। আমায় প্রাণে মারিলা, হায়রে ঘুম কারিলা, মনে লয় আদর করে ছুঁইয়া ছুঁইয়া, মনে লয় আদর করে ছুঁইয়া ছুঁইয়া। মনে লয় তোমায় দেখি চাইয়া চাইয়া, মনে লয় আদর করে ছুঁইয়া ছুঁইয়া। তুমি ধরা না দিলেও আমি ঠিক বুঝেছি, তুমি রজনী জমিদারের আসল ছেলে। সত্যের জয় একদিন হবেই। সত্য ফিরলেও সুখ আর ফেরে না।
বিনা দোষে কেন আমি আজ ছদ্মবেশে ঘুরি? একটা শয়তান বিনা দোষে আমার বাবার সন্তানকে মেরে ফেললো। আমি বেঁচে আছি জানলে সে আমাকেও মেরে ফেলবে। আমার কোনো অতীত নেই, ভবিষ্যৎ নেই। আমি কার জন্য জমিদারি ফিরে পাওয়ার চেষ্টা করব? না রজনী, সবই ভগবানের লীলা। রাজা, এই রাজা, পুতুল কখন আইলা? তোমার বাঁশির সুর না শুনতে পেয়ে এলাম। তুমি তো বাঁশিওয়ালা, তোমার বাঁশিতে এত জাদু। আমাকে বাঁশি বাজানো শিখাবে? হ, শিখামু। তাহলে তুমি লেখাপড়া করবে, মাছ ধরবে না। আর তুমি? আমি তোমার বাঁশির সুরে জাগবো, বাঁশির সুরে ঘুমাবো। তই বাঁশি বাজাইব কেডা? তাই তো জানি না, যাও। নমস্কার। নমস্কার। তোমার নাম কি বাবা? আমার নাম রাজা। তোমার বাবার নাম কি? পরাণ মাঝি। তোমাদের বাড়িটা কোথায়? ওই যে ওই গাছটা দেখতাছেন, ওইখানে আমাদের বাড়ি। ঠিক আছে বাবা, যাও। নমস্কার। এই তো সেই দাগ। মনে হয় এই আমার রাজা। সাধু বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, কি? নদীর ঘাটে একজন সাধু বাবারে দেখলাম। সাধু বাবা আমারে দেখতাছে আর দেখতাছে। সাধু ফকিরকে যখনই দেখবি তখনই খুব ভক্তি করবি। আচ্ছা। আরে তুই আবার কি নিয়ে আইছস? কাকিমা একটু তরকারি আনছিলাম। মায়ে বাইসা থাকলে কত কিছু দিত। রাজা খায়া কত কেমন হইছে। তুইও একলগে খাইতে ব। আমি সান কইরা খামু। কাকা জমিনে ফসল ফলাইব আর হে মাছ ধরব আর আমি মজার মজার রান্না কইরা তোমগো সবাইরে খামু। হ, শ্বশুর বাড়ি যাবি, আমি নাও বায়া তরে নিয়াম। ইস, আমি বিয়ে করুম না। বলছিলাম কি, একটু পরাণ মাঝির বাড়িতে যাওয়া দরকার। একদিন না একদিন সে তো জানবেই রাজার আসল পরিচয়। রাজা আমারই একমাত্র সন্তান। এই হানের 5-7 গ্রামের লোকে কয় তোর মতো ইংরেজি টক করতে এই কুসুমপুরে আর একটাও নাই। এই জান ইংরেজ গো রাজত্ব, ইংরেজিতে টক করতে না পারলে কোনো দাম নাই। হ্যাঁ রে পটলা, তুই ইংরেজিতে টক করা কেমনে শিখলি রে? হেইটা তোকে চুপি চুপি কই। আমি ছোট থাইকা আমরা টক, তেঁতুলের টক, কাঁচা আমের টক, বড়ইয়ের টক খাইছি তো হেইতে ইংরেজিতে টক করতে পারি। এই কথা কাউরে কইস না কইলাম। তোর লগে কি কোনো ইংরেজি সাহেবের কথা হয়েছিল? আরে হইছে তো, ওই যে হাবলু ডাবলু মারামারি কেসটা সাক্ষী দিলাম, ঢাকায় গেলাম। ইংরেজ জজ সাহেব জিগাইলো
পটলা তুমি কি দেখছো? হোয়াট ডু হ্যাভ সিন? আমি ভাবলাম একটু ইংরেজি সাইডে দিই, তা কইলাম স্যার স্যামসাম বেলা সান ইজ পেরাই ডুবি ডুবি হাবলু ডাবলু ডাউন টু কোবাকবি এন্ড হ্যাভ টু আইল্যান্ড নিছি। তাই সাহেব আমার ইংলিশ শুনিয়া 3 গ্লাস পানি খাইলো। সাধু বাবা আসেন। নমস্কার। 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 রাজা, তুই কি এই সাধু বাবার কথা কইছিলি? হ মা। হ্যাঁ, আমি তো সেই সাধু বাবা। আমি কি দিয়া যে আপনাকে সেবা করুম, আমি গরিব মানুষ, আপনি আমাকে বাড়িতে এসেছেন, আমার খুব খুশি লাগতেছে। আপনার সন্তান আছে, পোলা মেয়ে আছে? একদিন সব ছিল, স্ত্রী পুত্র, বাবা ছিল জমিদার। অহন কিছু নাই? হাবলা কি সাধু বাবা এটা কি কয়? জমিদারের পোলা বলে সাধু বাবা, কিছু মিলাইতে পারতাছি না। নো ফিটিং মাথা গুরিং। চুপ তো। পরাণ, তোমাকে একটা কথা বলা দরকার। তোমার রাজাই রজনীবাবুর পুত্র রাজা। রাজার হাতের দাগটা দেখে রজনীবাবু তাকে চিনে ফেলে। তার মানে আপনি হলেন কুসুমপুরের আসল জমিদারের পুত্র? বাবু, বাবু 20 বছর পর কেন ফিরে এলেন? আমার 20 বছরের সুখ এক নিমিষে শেষ হয়ে যাইব। ওর কেন আইলেন? 20 বছর আগে কেন আইলেন না বাবু? কেন আইলেন না? আমার সব শেষ হয়ে যাইব বাবু, আমার সব কাইরে নিয়েন না। আপনার পায়ে পড়ি বাবু, আপনার পায়ে পড়ি। 20 বছর আগে নদীর কিনারায় পাইছিলাম বাবু। এই পরাণ মাঝি আমার বাবা, এই দুঃখিনী মানুষটাই আমার মা। আই ভগবান, এখন আমি কি করব? কি করব? ভগবান তুমি কইয়া দাও। আজ তোমাকে নিতে আসি, এসেছি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করতে। তুমি তোমার এই বাবা পরাণ মাঝির কাছেই থাকবে। কথা দিতেছি, ওই শয়তান জমিদারের জায়গায় আমি আমার রাজারই জমিদার বানামু। আমার জীবন থাকুক আর না থাকুক। রাজা, কোনদিন তুমি আমার হইবা না। তুমি পুতুলের সারা বাঁচবা না। সারা জীবন আমি তোমারে নীরবে ভালোবাসা যাবো।
বৈশাগানি মালা রঙিন সুতা দিয়া, সেই মালা যে দিব আমি তোমার পরাইয়া। বৈশাগানি মালা রঙিন সুতা দিয়া, সেই মালা যে দিব আমি তোমার পরাইয়া। মনটাই আমার সইপা দিলাম কিছু না ভাবিয়া, কিছু না ভাবিয়া বন্ধু, কিছু না ভাবিয়া। আমার মালা গলায় দিয়া একটু হাসিয়া, ডাকিও ডাকিও বন্ধু তুমি আমারে ডাকিও। আসিও আসিও বন্ধু তুমি আসিও, আসিও আসিও বন্ধু তুমি আসিও। একলাই আমি জাগিব নিশি, একলাই আমি জাগিব নিশি। ডাকিও ডাকিও বন্ধু তুমি আমারে ডাকিও। এত দেরি করলা কেন? সন্ধ্যা হইছে, পূজা দিবা না? দিমু। আমি দিছি তোমার লেগা, ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করছি। আমার একটু বাঁশি শুনেবা? আজ রাইতে ওই নদীর ওই পারে। তুই কি পাগল হইছস? মানসে শুনলে কইব কি? কেন তুমি না পুতুলের বাঁশি শোনো, আমার শোনাবে না কেন? শোনার লাগবো না, তুমি পুতুলের বাঁশি শোনায়, আর আমি ওই দূর থেকে তোমার বাঁশির আওয়াজ শুন না তোমার কথা মনে করুম। ওই দেহ মায়া মানুষের চোখের জল কেমনে আহে। আচ্ছা আমি ঠাকুর ঘরে গেলাম। দাঁড়ান, কোথায় যাবেন? চেনো আমরা কারা? সরে খারাও। এইটা আমার জামাইবাবুর বাড়ি। সরে খারাও। এই কি হয়েছে? এতদিন পর কি মনে করে? দিদি দিব্যি কইরা কইতাছি, তোমার আমি খুব ভালোবাসি, অনেক অনেক, তাই থাকতে না পাইরা চইলাইলাম। এত ভালোবাসা ছিল কোথায়? শুধু তোমারে জানাইবার চাই না, এই যে বর্দির পোলা বিমল যেই থেকে হুনছে জামাইবাবু কুসুমপুরের জমিদার, হেই থেকে ধরছে জামাইবাবুর বাড়ি থাকবো, জামাইবাবুর লগে থাইকা খাস লোক হইব। নমস্কার 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 মাসিমা। থাক থাক থাক। মাসিমা, আপনাকে কথা অনেক শুনছি, কিন্তু আমি তো তখন ছোট আছিলাম, কিছুই মনে নাই। আজ দেখলাম, উরি বাবা কত সুন্দর আপনাকে বাড়িটা, আপনাকে গ্যারান্টা অনেক সুন্দর। মা, হ্যাঁ এত সুন্দর, এইটা আবার কেডা? মা, ছেলেটি কে অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? তোর মেশোতো ভাই, আর ইনি তোর মাসিমা। প্রণাম কর মা। বাহ, একবারে রাজরানী, ভারী মিষ্টি, অপূর্ব। এত সুন্দর মাইয়া আমার মেশোতো বোন, আমার জীবনেও এত সুন্দর মাইয়া দেই নেই। বাড়িতে আবার নূতন অতিথি কে এলো? মনে নেই তোমার? তোমার সেই শালিকা অনেক আগে এসেছিল, আর এই এলো বিমল, ওর বড় বোনের ছেলে। তোমার সাথে থাকবে আর কাজ করবে। ভালোই তো, থাকবে। কি যেন নাম? রাজশ্রী। ওদেরকে কিছু ভালো কাপড় চুপড় দিয়ে দাও, আর একটা ভালো দেখে থাকার ঘর দাও। জানোই তো আমার শালিকা। মেশো, আমার কি হইব? কাম চাই ফটাফট, মাল পাবি ঘাটাঘাট। কিরে বিমল, পরিস্থিতি কেমন বুঝলি? বুঝতাছি, তবে বেশি সুবিধার মনে হইতেছে না। কেন হইব না? অবশ্যই হইব। রাজশ্রী কখনো হার মানতে জানে না। একবার যদি তুই পুতুলের মন জয় করতে পারস, আর আমি যদি ভৈরব বাবুরে। থাক, শোন, তোর তো আবার ধৈর্য কম। এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না।
যেইভাবে হোক পুতুল রে আমি হাতের মুঠে লইয়া আমুই। হ্যাঁ এই তো চাই, তাইলেই না সারা জীবন জমিদারগিরি কইরা খাইতে পারমু। তবে হ্যাঁ, খুব সাবধান, আমাগো পরিকল্পনা যেন কেউ বুঝতে না পারে। তুমি কোনো চিন্তা করো না, আমি মানুষটা কইলাম ভালা, তো এই মনে বড় জ্বালা। কি বাবা অনিমেষ, হঠাৎ আমায় ডেকে পাঠালে, ব্যাপারখানা কি? হ্যাঁ, আপনাকে একটা জরুরি কাজে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, তোমার জন্য পাত্রী দেখতে হবে নাকি? হে, আসলে ব্যাপারটা হলো, বাবার জন্য একটা মেয়ে দেখুন। কি বলছো তুমি? তোমার বাবা রাজি হবেন তো? হ্যাঁ, বাবা যেভাবে বাইজি বাড়ি আর মদ্যপানে ঝুঁকে পড়েছে, তাতে বাবার বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়েছে। ঘটক কাকা, আমি চাই বাবা আবার বিয়ে করুক। যদি এতে বাবা বাইজি বাড়ি আর মদ্যপান ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, অন্তত আমি আমার মায়ের আত্মাকে শান্তি দিতে পারবো। নয় আমদানি মনে হইতেছে। বাবা আসেন আসেন। নমস্কার বাবু। নমস্কার, বসুন। নমস্কার। তা ঘটক মশাই কি মনে করে? আগে ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে, তাই সুপাত্রের সম্বন্ধ নিয়ে এসেছি। তা পাত্র কি করে? কলকাতায় অগাধ সম্পত্তির মালিক, এরকম 2-4টে জমিদারি কেনার ক্ষমতা তার আছে। তবে কথা হলো, ধরেন গে বয়সটা একটু বেশি। ধন সম্পদের কথা যা বললেন সেটা আর বলতে, ও বয়স একটু আটটু বেশি হলে ওটা মানিয়ে নেওয়া যাবে। কি বলছো তুমি? বয়স একটু আধটু বেশি হলেও মানিয়ে নেবে মানে? আরে চুপ করো তো, আগে শুনি পুরো ব্যাপারটা। কথা হলো, ধরেন গে একটা ছেলে আছে, আর ছেলের মা মারা গেছেন অনেক আগে। এসব কথা শুনবার জন্যই কি তুমি আমাকে এখানে বসিয়ে রেখেছো? এর চেয়ে বলো মেয়েকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিই, এটাই ওর জন্য ঢের ভালো হবে। উত্তেজিত হচ্ছ কেন? আমাকে তো শুনতেই দিচ্ছ না। কথা হলো, ধরেন গে পাত্র তো বিয়ে করতে রাজিই হচ্ছিলেন না, ছেলের অনুরোধে রাজি হয়েছেন। তবে বিয়ের আগে অর্ধেক সম্পত্তি কন্যার নামে লিখে দেবেন। কিন্তু আসল কথা হলো, বয়সটা একটু বেশি। বাবু প্রায় আপনার মতোই হবে, নাম দিগন্ত আচার্য। অসম্ভব, আমি আর এসব কথা শুনতে চাই না। অসুবিধা কি? আরে সব দিক তো আর সব সময় পাওয়া যায় না। আমি রাজি। পাত্রকে 2-1 দিনের জন্য পাঠান, বেরিয়ে যাক। এদিকে তার সয় সম্পত্তি আমি একটু খোঁজ খবর নেই। আরে লে ছক্কা, হা হা তানা দে রে না না দে না 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 না। ঝলমল জলসায় ভুল যাও যাত না, রঙের মেলাতে নেই কোনো ভাবনা। শরাবি নাচ গানে সুধা রঙে মাতনা, ধরে দে ধরে দোলা সুন্দরী মন ভোলা, তালে তালে বাজারে বাজনা। ঝলমল জলসায় ভুলে যাও যাত না, রঙের মেলাতে নেই কোনো ভাবনা।
কে বা হবে রে সাথী একবার খুঁজে তারে দেখ না ও নিভিলে আলোর বাতি কে বা হবে রে সাথী একবার খুঁজে তারে দেখ না পাবে না তারে খুঁজে পাবে না ঝলমল জলসায় ভুলে যাও যাত না রঙের এই মেলাতে নেই কোনো ভাবনা সারাবি নাচে গানে সুধা রঙে মাতনা দেরে দোলা সুন্দরী মন ভোলা তালে তালে বাজারে বাজনা ঝলমল জলসায় ভুলে যাও যাত না রঙের এই মেলাতে নেই কোনো ভাবনা। কি সমস্ত পাগলের প্রলাপ বকছিস? আজকাল প্রায় দেখছি তুই আমার বিয়ে দিতে চাস। কি 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 করেছি আমি? হ্যাঁ, তোর মা হারানোর বেদনা তুই আমাকে ফিরে দিতে পারবি? বাবা, মা হারানোর বেদনা আমারও কম নয়। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখছি তুমি মদের আসরে ডুবে আছো। বাইজি বাড়ি যেন তোমারই বাড়ি। জানো তোমার শরীরের অবস্থা? ডাক্তার সেন সেদিনও আমাকে বলেছেন এভাবে চললে আর বেশি দিন নয়, আমি একা হয়ে যাব বাবা। আরে আরে শাদি কি বলি রে, ব্যবসা বাণিজ্য সব বুঝে নে। তুই কি আমাকে শান্তিতে মরতে দেবে না রে? তোর মাকে আমি খুব ভালোবাসতাম রে, বড় ভালো মানুষ ছিল। দেখ না যে এখনো মনে হয় কি যেন বলতে চায়। ও ডাক্তার সেনের কথা বলছিস? আরে সে তো আমারই বন্ধু। কি করব বল, সব বুঝেও আজ আমার বোঝার কোনো শক্তি নেই। আমি এমনিও শেষ, অমনিও শেষ, কোনো লাভ নেই। আমাকে বাঁচাতে চাস? ডাক্তার সেনও পারবে না, সব ওই ভগবানের ইচ্ছা। বাবা, হয় তুমি আমার কথা শুনবে, নয়তো তুমি কালকে থেকে আমাকে মদের আসরে দেখতে পাবে। বলো কোনটা বেছে নেবে? আমার প্রস্তাব না বাইজি বাড়িতে বাপ ছেলে একসাথে? কি বলছিস অনিমেষ? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুই কি মনে করেছিস এতে সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, তুমি তো একটু বাঁচার চেষ্টা করো। আর বিয়ে ছাড়া সেটা হবে না। ঠিক আছে, আমাকে কি করতে হবে বল? ঘটকের সাথে আমার কথা হয়ে গেছে, তুমি কালী কুসুমপুর যাচ্ছ। কিরে, এত সাত সকালে কাল লাগে মালা গাত্তাছস? তোমার লেখা বানাইতাছি না, এইটা তুমি বিশ্বাস করতে পারো? তই কাল লাইগা? পুতুল রে দিমু। আমারে একটা দিবি না? হগল মালা হগল গলায় মানায় না। কই তুমি আর কই আমি? তুমি এখন আসল রাজা, আমারে কেডা চিনব? আকাশের হগল মেঘ কিন্তু চমকায় না, বেশিরভাগই উইরা যায়। আমি হইছে আকাশের মেঘ, ভাসতাছি, আবার উড়ে চইলা যাব। না নিজেরে চিনলাম, না অন্তরে চিনলাম। জন্ম থাইকেই জ্বলতাছি। বিশ্বাস কর, এই বাঁশিটা না থাকলে আমি পাগল হয়ে যাইতাম। এক লগে বড় হইছি, আমি তরে চিনুম না? আমারে ক্ষমা কইরা দে ময়না, আমারে ক্ষমা কইরা দে। মালারে নিয়া তাড়াতাড়ি যাও, পুতুলে মনে হয় অপেক্ষা করতেছে। তুই খুব ভালো রে ময়না,
ও নয়া আমদানি তাহলে এইটাই। সুযোগটা তো তাহলে কামে লাগাইতে হয়। তোমার বিয়ের লেগে ঘটকাইছিল, কথাবার্তা একদম ফাইনাল। তাতে তোমার এত মাথা ব্যথা কেন? না বুইড়া বেটা, কলকাতার বিরাট বড় লোক হইলে কি হইব, হ্যার লগে কি আর তোমার মানায়? বুড়া কি জোয়ান সেটা আমার ব্যাপার, তুমি এত ব্যাকুল কেন? শোনো, নিজের চরকায় তেল দাও, যাও। না মানে দেখতে শুনতে তো তুমি ভালাই, আর পোলা হিসাবে আমি নিশ্চয়ই খুব একটা খারাপ ছিলাম না। দাঁড়াও দিদিমণি, দিদিমণি। কি মা, এত জরুরি ডাক? ও কিন্তু বামন হয়ে চাঁদে হাত দিতে চায়, ওকে এখান থেকে যেতে বলো, নইলে আমি মাকে ডাকতে বাধ্য হব। বিমল, তুমি বেশি বাইরে না, আজ তোমারে কিছু কইলাম না, যাও এখান থেকে যাও। এত চেত কেন, এত চেত কেন? যাইতাছি, আমি মানুষটা কইলাম ভালা, তো এ মনে বড় জ্বালা। বদমাশ পুলা। তা পুতুল মামনিকে যদি একটু ডাকতেন, এখনো পাত্রী দেখা হলো না। ওই তো এসে গেছে। নমস্কার, নমস্কার রানীমা। নমস্কার। বসো বসো মা পুতুল। এই আমার একমাত্র মেয়ে পুতুল। বাহ, পুতুল চমৎকার আপনার মেয়ে, আসলেই পুতুল। ঘটক মশাই যা বলেছেন তার চাইতেও বেশি। কেমনে যে পেঁচটা লাগাই। কি শালিকা, কি করা হচ্ছে? না জামাই বাবু, এই একা একা ভাবতাছিলাম আর মনে মনে কইতাছিলাম, জানি না কপালে কি আছে। কপালে আমি আছি, কি আর হবে? এই ভৈরব থাকতে তোমার কিচ্ছু হবে না। তোমার যখন যা লাগবে আমায় বলবে, তাই পাবে গো। জামাই বাবু, আমার ভয় হইতাছে, নমিতাতে যদি জানতে পারে আমারে বাড়ি থেকে বাইর কইরা দিব। ঠিকই তো, জল উল্টো দিকে যাতে না বয় সেই কাজ করতে হবে। সাবধানের মার নেই। তবে আমি ভৈরব, হাঁটতে জানি না। এখনো আমার গায়ে জমিদারির ছন্দ বইছে। এই ছন্দ সাগরের মতো, জোয়ার ভাটা সবই হয়। আজ আসি, আবার আসবো। ও কিছু ঘটার আগে কেটে পড়া ভালো। আমি শুয়ে আসছিলাম, জামাই বাবু বিমলে খুঁজতে আইছিল। বিমল আইলে ওরে জামাই বাবুর লগে দেখা করতে কইছে। রাজশ্রী, জোয়ারে যাই করো না কেন, ভাটায় হারিয়ে যেও না। তাই এতদিনে নিশ্চয়ই তোমার জামাইবাবুকে চিনতে পেরেছ। আমার কিছুই বলার ক্ষমতা নেই। তোমার নিজের বিবেক বিবেচনা দিয়ে চলার চেষ্টা করো, কেমন? জামাই বাবু রে দেখাই বুঝতে পারছিলাম গভীর জলের মাছ। তয় আমিও হইলাম মৎস্যকন্যা, গভীর জলেই আমি থাকি। কাল কিন্তু হোলি খেলা, অনেক আনন্দ করুম, রং খেলুম, খুব মজা হইব।
আমি যাবো না, পুতুল আইব না? আরে আইবো আইবো, ঠিকই আইবো। তোরা জানোস না পুতুলের বাপে কেমন, ওরে যেহানে সেহানে যাইতে দেয় না। পুতুল ঠিকই আইবো, ময়নারও নিয়ে আহিস, পুতুল লাগে পয়সা করে দিমুনে। ওরে আমার বাঁশিওয়ালা ধৈরো না বসো, তুমি আমার মনের রাজা জানে কুসুমপুর রাজা, তুমি আমার মনের রাজা জানে কুসুমপুর। এত সুন্দর গান গাও তুমি পরাণের পুতুল, দেখতে বড় সুন্দর লাগে তোমার মাথার চুল। পুতুল দেখতে বড় সুন্দর লাগে তোমার মাথার চুল। হোলি রঙে রাঙায় আমার জীবন, তোমার মন মজাইয়া সাজাইও গো, তোমার মন মজাইয়া সাজাইও। হোলি রঙে রাঙায় আমার জীবন, তোমার মন মজাইয়া সাজাইও গো, তোমার মন মজাইয়া সাজাইও। ছলাত 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 রঙের ঢেউয়ে নাচে রে পুতুল, দেখতে বড় সুন্দর লাগে তোমার মাথার চুল। পুতুল দেখতে বড় সুন্দর লাগে তোমার মাথার চুল। আমাগো কপালে কি আছে কে জানে। না রাজা, ও কথা মুখে এনো না। বামুন হয়ে চাঁদে হাত দিছি, তুমি না থাকলে আমি বাঁচুম না। যখন এহা থাই শুধু তোমার কথা মনে কয়ে। আমি তো একটা দিন তোমায় না দেখলে আর তোমার বাঁশির সুর না শুনলে থাকতেই পারি না। চলো না আজকে মন্দিরে যাই। চলো। নমস্কার। নমস্কার। মা পুতুল, তুমি কেমন আছো? জি ভালো। কই যেতেছো তোমরা? মন্দিরে যাচ্ছে। দেবী দর্শন করতে। খুব ভালো, যাও দেবী দর্শন করে তাড়াতাড়ি বাড়িতে যাও। তোমার বাবারে তো তুমি চেনোই। রাজা, তোমার একখান কথা কই, তোমার দুর্ভাগ্যের দিন শেষ। তুমি আসলেই রাজা হয়ে রাজত্ব করবা। যাও যাও, ভগবান তোমার মঙ্গল করুন। নমস্কার। নমস্কার। এবার ক কি হয়েছে? কি আর হইব, টাউন ম্যান কাম পুতুল রে বিয়ে করতে, ওল্ডেন ম্যান বুইরে বেড়া, তাই ব্যায়াম করে শক্তি বানাইতেছি। সব বেড়া গো মাইরা ভূত বানাই ফেলাম। কি কস তোরা? এই কথা তো শুনলাম না। আশ্রমে গেছিলাম, তোমার বাবা থুকু সাধু বাবা তোমারে যাইতে কইছে। আহারে, তোরা থাক, আমি আইতাছি। বাবু। রাজশ্রী, আপনি? হ দিগন্ত বাবু, আমি একটু আপনার খোঁজ খবর নিতে আইলাম। তা এ বাড়িতে এত লোক থাকতে আমার খোঁজ খবর কেন হঠাৎ? না মানে কয়েকদিন পরেই তো
আপনি এ বাড়ির জামাই হইবেন। আর আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? তাই বুদ্ধিটা আপনার ভাগ্নেকে দিলে বোধহয় আরো ভালো হতো। আহা, এমন ভাবে কইতাছেন কে? আরে আমরা মানে আমি তো দূরের কেউ না, এই বাড়িরই একজন। আপনার যা কিছু লাগে আমারে কইবেন, কোনো কিছুর প্রয়োজন হইলেও আমারে কইবেন, আমি ব্যবস্থা। আপনি জানতো যান। যাইতাছি যাইতাছি, তয় কথাটা মনে রাখেন। আহা, আপনি যাবেন? আইতে পারি? এসেই তো পড়েছো, কি বলবে বলো। না মানে কইতে চাইছিলাম। মানে মানে করছো কেন? কি বলবে বলে ফেলো। না তেমন কিছু না, কথাটা একটু আস্তে কোন দরকার। কেন? বিয়েটা কি আপনি ইচ্ছা করে করতেছেন? কেন, কিছু হয়েছে? না তেমন কিছু না, তো এই মাইয়াটার একটু আবার স্বভাব দোষ আছে। ওই পাশের জাউলাপাড়ার একটা পোলার লগে তার আবার ইটিস পিটিস আছে। ওহন তো দেখতাছি আপনার লগেও ভাব জমাইতাছে। তাতে তোমার কি? আমার কিছু না, তবে ব্যাপার হইতেছে আপনার মতো একটা বুইড়া, মানে হইতেছে আপনার মতন একটা বয়স্ক মানুষের লগে এমন একটা জুয়ান মাইয়ার বিয়ে দিতেছে, ব্যাপারটা একটু চিন্তা করে দেখছেন? বাহ বাহ বিমল, ভালোই ভালোই। মেশোকে ছাড়িয়ে যাচ্ছ, চালিয়ে যাও, তোমার দ্বারাই হবে। মেশোকে তুমি ছাড়িয়ে যেতে পারবে। আর লজ্জা দিবেন না, অহন তো দেখতেছি জামাই শ্বশুর মিলবো ভালো। হ্যাঁ, খেলায় যান খেলায় যান। আমি কইলাম মানুষটা বালা, তো মনে বড় জ্বালা। আরে আমার তো আছে, এই ব্যবস্থা করো, তবে না জমবে খেলা। ছাড়িয়ে যাবে, তুমি পারবে বিমল, তুমি পারবে। যাও যাও যাও, যে কটা দিন আছি আমাকে একটু শান্তিতে থাকতে দাও। যাও তো যাও যাও। বিমল, মনে করছো তোমরা অনেক চালাক, তাই না? আরে মাল পেটে পড়লে তোমাদের চালাকি আমার চালাকির কাছে হেরে যেতে বাধ্য। আরে মদ তো তোমাদের খায়, আর আমি তো মদকে খাই। এইটা আবার কেডা? একদিকে মেশো মাইয়ার বিয়ে ঠিক করতেছে, আর অন্যদিকে প্রেম প্রেম খেলা। বাহ পুতুল বাহ, খেলা জমবো। আরে এই সুযোগটাই তো কাজে লাগাইতে হইব। ডুইবা ডুইবা জল খাইতেছ না? আমি কইলাম সব দেখ খেলাইছি। আর দিদিমণি, আজকে তো তুমি আমার চোখের সামনে ধরা পড়ে গেছো। দিদিমণি, ওকে ভালোই ভালোই পথ ছাড়তে বলো। কেন, নাইলে কি হইব? বিমল, খামাখা গন্ডগোল করো না। 2 দিনের লেগে আইসো, ভালোভাবে থাইকে যাও। 2 দিনের লেগে তো আমি আই নাই। পুতুলরে যেদিন দেখছি সেদিন থেকে পুরো পাগল হয়ে গেছে। মুখ সামলে কথা বল বেয়াদব। আচ্ছা, তোমার কি একটু ডর করে না আমি যদি মেশরে সব কইয়া হালাই? বিমলদা, ভয় দেখিও না, ভুলে যেও না আমার গায়ে কিন্তু তোমার মেশরি রক্ত বইছে। আচ্ছা ঠিক আছে, কইলাম তো কমুনা কমুনা কমুনা। তয় তুমি যদি মাঝে মধ্যে আমার সাথে একটু সময় দাও। আজকে এটাই যথেষ্ট। এরপর জানি না তোর ভাগ্যে কটা আছে। দিদিমণি চলো।
সেটা তো সুযোগ আসলে সময়ই কথা কইব। আমি মানুষটা বালা, তই মনে বড় জ্বালা। পুতুল, জি বাবা। এদিকে এসো। কিছু বলবে বাবা? গ্রামটা দেখালি? হ্যাঁ দেখিয়েছি। এখন কোথায় যাচ্ছ? বাবা একটু বাইরে যাচ্ছি। না, যাওয়া হবে না। দিগন্ত বাবু যে কটা দিন আছে সে কটা দিন বাড়ির বাইরে যাওয়া বন্ধ। শহরের মানুষ 2 দিন বাদে আমাদের আত্মীয় হতে যাচ্ছে, কিছু যেন বলার সুযোগ না পায়। কথাগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? রাজা, আমার নাম হইল বিমল। সম্পর্কে পুতুলের আমি দাদা। তোমাকে ব্যাপারে সবই জানি। হ্যাঁ, পুতুলের মুখে আপনার কথা শুনছি। কি কইবেন তাড়াতাড়ি কন। আরে এত তাড়াহুড়ো করলে তো আর হইব না। কামটা তোমারই, তোমার একটু সাবধান করতে চাই। মানে হইল পুতুলের বিয়ে ঠিক হয়ে গেছে। কি কইবার চান? পুতুল তো তোমারে ভালোবাসে, আবার দেখি ওই বড় লোক বুড়া বেটার লোক সামলাইবার পারতাছে না। বিমল বাবু, মুখ সামলায় কথা কম কইতাছি। পুতুলের চরিত্র নিয়ে কোনো কথা কইলে আমি তারে জানে মাইরা ফেলামু। আরে এত চেত কেন? আমার কথা বিশ্বাস হয় না না? পাইবা ঠিকই টের পাইবা যখন দেখবা তোমার পরাণের ওই ময়না পাখি ওই বেটা দিগন্ত বাবুর পিঞ্জেরার ভিতরে। বিমল বাবু, আগেই কইছিলাম পুতুল নিয়ে কোনো কথা কইেন না। আমার পুতুল নিয়ে কথা কম খাইরা দে। ওই ওরে আমার সামনে থেকে যাইতে কা, ওরে যাইতে কা, নইলে আমি ওরে মাইরা ফেলামু কিন্তু। কি ভাগ্নে, এই অবস্থা কেন? কি হয়েছে? এখনই সব ফাঁস করা ঠিক হইব, দেখি না কি হয়। জঙ্গলে বোধহয় সাপ আছিল, হাইটে মনে হলো সাপ পিছে পিছে দিলাম দৌড়, আর দৌড়েতে গিয়ে একেবারে ঠিক পেছে গিয়ে পড়ে গেলাম গর্তের ভিতরে। একেবারে জায়গা মতো লাগছে। যাক, সাবধানে চলাফেরা করো। যাও স্নান করে নাও, যাও। মেশো, আমি মানুষটা কইলাম বালা, হ্যাঁ তয় এই মনে বড় জ্বালা। তাই নাকি? আরে ঘটক মশাই, বসে বসে কি ভাবছিলেন? না মানে আপনি কি কিছু বলবেন? ও হ্যাঁ, আমি আমার সিদ্ধান্তটা জানাতে চাই। মত পাল্টিয়ে ফেলেছেন নাকি? আরে না ঘটক মশাই, আমি রাজি। কোন আমার পছন্দ হয়েছে। জয় হোক দিগন্ত বাবুর, জয় হোক, জয় হোক। তবে কি জানেন, ওই যে অনিমেষ আমার ছেলেটা আমাকে বিয়ে করতে বললো, আমাকে যে দিব্যি কাটিয়ে নিল, কিন্তু আমাকে কিছু বললো না মদ খাবো কি খাবো না। তাই আমি যদি মদ ছেড়েও দিই, মদ তো আমাকে ছাড়বে না। মদ আপনাকে ছাড়বে না। নমস্কার। নমস্কার নমস্কার ভাই, আমরা তোমরা মাফ করে দাও ভাই। আমি রাজার কাছে যাবো ভাই, সেদিনে ভুলের লাগে মাফ চাইতে। তোমরা আমার নিয়ে চলো ভাই, তোমরা আমার নিয়ে চলো ভাই। কোনো পলিটিক্সের মতলব টতলব নাই তো? চুপ, এর মধ্যে আবার মতলব কিসের? হ্যাঁ চলেন দাদা, চলো চলো দাদা, আসেন দাদা আসেন। ময়না, হ্যাঁ রাজা। রাজা তো বাড়িতে নাই। উনি আইছেন রাজার সঙ্গে দেখা করতে। ময়না তো দেখি ময়না পাখির মতো। আমি রাজার কাছে ক্ষমা চাইতে আইছিলাম, তাই আপনি একটু রাজারে কইেন জমিদার বাবুর ভাগ্নে বিমল আইছিল। আহি, আপনি অনেক সুন্দর। বেহায়া। হইছে হইছে, এত বেশি কথা কওয়ানোর দরকার নাই। রাজা বাড়িতে নাই, আসেন তো মশাই।
আসেন। চলেন 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 চলেন। আরে আসেন না। আরে মশাই আসেন তো। আজ আমাকে গ্রাম দেখাতে নিয়ে যাবে না? আচ্ছা, আপনি কি কিছুই বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? বাঁশিওয়ালা সুর কি আপনার হৃদয়ে কিছুই বোঝার অনুভূতি জাগায় না? দাঁড়াও দাঁড়াও, এখন তো আমি অস্বাভাবিক, এই একটু স্বাভাবিক হই। হ্যাঁ, পেটে পড়েছে, এখন আমি স্বাভাবিক। তুমি যা যা জানতে চাইবে আমি সুর করে সব বলবো। ভালোই তো, শুনেছিলাম আগেই, এখন দেখলাম ও বুঝলাম। আসলে শহরের লোকদের চেনা আমাদের জন্য সহজ নয়। এখন তো আপনি স্বাভাবিক। বলুন, আপনি কি এতটাই বিবেকহীন? আসলে আসলে তুমি খুব ভালো। এই আসলে আমি কিন্তু সত্যি স্বাভাবিক। যত ঝামেলা ওই অনিমেষকে নিয়ে। অনিমেষের কথা রাখতে গিয়ে নিজেকে এতটা ছোট করতে আপনার বিবেকে বাধে না? দেখে তো মনে হয় কোনো কিছুতেই আপনার কৃপণতা নেই। আসলে ওই অনিমেষের মা মারা যাওয়ার আগ মুহূর্তে আই এম সরি, এই ব্রেন ক্যান্সার ভালো হবার মতো চিকিৎসা কলকাতায় নেই। তাছাড়া লন্ডন নিয়ে যাওয়ার সময়ও ফুরিয়ে গেছে। জানি উপরে ডাক এসে গেছে, আমায় একটা কথা দেবে? বলো বলো পুতুল। আমার অনিমেষ যেন কখনো কোনো কষ্ট না পায়। আমার অনিমেষের কোনো কোনো কথা তুমি না করো না। পুতুল না, পুতুল, তোর মা স্বর্গে চলে গেল। অনিমেষ স্বর্গে চলে গেল। আমায় ক্ষমা করো, ক্ষমা করো। এক পুতুল চলে গেল, আর শুধু শুধু আমার কারণে আরেক পুতুলের জীবন নষ্ট হয়ে যাবে, এ আমি চাই না, এ আমি চাই না। পুতুল কি অহনায় নাই? আমি জানি না, আমারে কিছু জিগাইবে না, কিছু মনে করিস না। আমার জানি কি হয়েছে। পুতুল রে মনে হয় কতদিন দেখি না, আর কিছু হইলে আমি বাঁচুম না রে, আমি বাঁচুম না। ধৈর্য ধর ভাই। থাকিতে আর পারি না। সখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর
দেখা দিলা মন তো আমার মনে না হো সখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না হো হাসলে তুমি চন্দ্রের গায়ে পরে গো জোছনা এক নজরে চাইয়া তোমার সাধ যে মিটে না হো হাসলে তুমি চন্দ্রের গায়ে পড়ে গো জোছনা এক নজরে চাইয়া তোমার সাধ যে মিটে না শরমে মুখে ঢাইকা চল চোখের আড়াল হইও না সখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না তুমি কেন দেখা দিলা মন তো আমার মনে না হো সখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না হো তোমার লাগি মন তলা দিন তো কাটে না সারা বেলা জান প্রেমে ভাটা যে পড়ে না হো তোমার লাগি মন তলা দিন তো কাটে না সারা বেলা জান প্রেমে ভাটা যে পড়ে না নিরলে তুমি আইসো কাছে আমার প্রেমের ময়না সখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না তুমি কেন দেখা দিলা মন তো আমার মনে না হো সখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না হঠাৎ করে আশ্রমে সাধু বাবা। কে সাধু বাবা? পরাণ কি বাড়ি আছো? কে? সাধু বাবা আপনি? নমস্কার। আমারে খবর দিলেই হইতো, আমি যেতাম।
কেন পরাণ, আমি কি তোমার এখানে আসতে পারি না? তুমি যে এতদিন কুসুমপুরের আসল জমিদারকে আগলে রেখেছ পরাণ। বাবু আর পারতেছি না, রাজা কথাও কয় না, খায়ও না। সেই জন্যই তো এলাম। আর কয়েকটা দিন ধৈর্য ধরো, ভগবান আমাদের দয়া করবেনই করবেন। রাজা তো তোমারই। রাজাকে এখন আর আমি দাবি করব না, শুধু ওর প্রাপ্যটাকে পেতে দাও পরাণ। কি কন, এটা আবার কইতে হইব? চাঁদের আলো চোখ বন্ধ করলেই দেখা যাইব না, চাঁদ তো ঠিকই তার জায়গায় থাকবো। ঠিক আছে, আমি আজ আসি। তবে তুমি তৈরি থেকো পরাণ, তোমাকেই হয়তো সবচেয়ে আগে লাগবে। যখন তখন একটা কিছু ঘটে যেতে পারে। তোমাদের গ্রামটা ভারী সুন্দর, আর গ্রামের মানুষগুলো কিন্তু খুব সুন্দর। আমি বলছিলাম কি, আচ্ছা পুতুল, ভারী সুন্দর বাঁশির আওয়াজ আসছে। প্রতি রাতে আমি এই বাঁশির আওয়াজ শুনি। কে এই বাঁশিওয়ালা? তুমি কি তাকে চেনো? আপনি কি দেখতে চান, জানতে চান কে এই বাঁশিওয়ালা? অবশ্যই তাহলে অবশ্যই। চলুন, যেতে যেতে সব বলছি। চলো চলো। চলুন। নমস্কার। নমস্কার। সত্যি সত্যি তোমার চমৎকার বাঁশির সুর। দিগন্ত বাবু, এই সে আমার। ও বুঝেছি, এই সেই তোমার বাঁশিওয়ালা রাজা। আসলেও পুতুল, রাজা দেখতে যেমন রাজার মতো, তেমনি তার বাঁশির সুর। দিগন্ত বাবু, আমারে ক্ষমা কইরা দেন, আমি আপনারে চিনতে পারি নাই। রাজা, তুমি কোনো চিন্তা করো না। আমার পুতুল তো ওপরে, আর তোমার পুতুল নিচেই আছে। পুতুল তোমারই থাকবে। ভালো থেকো রাজা, ভালো থেকো। চলো পুতুল। হ্যাঁ চলুন। নমস্কার। যাই রাজা, পরে আসবো। আচ্ছা। এইবার কি আলাগ গেলে থাপ্পড় দিবা? দাও দাও দাও, আগে দিয়ে দাও। বিমল দা, আবল তাবল বলার সময় এটা না। কি বলবে সোজাসুজি বলে ফেলো। রাজার বাড়ি গেছিলাম, ময়নারে নিশ্চয়ই চেনো? হ্যাঁ চিনি তো, কি হয়েছে? না মানে দেখ খাইলাম কি না। কি দেখেছো? রাজা বাঁশি বাজাইতেছে, ময়না রাজার মাথায় হাত বুলাইতেছে। বিমল দা। আচ্ছা যাক, তুমি এক কাম করো, রাজারে গিয়া জিগাও কথাটা সত্য না মিথ্যা, বুঝা হালাইবা। না না না, আমি বিশ্বাস করি না, এ মিথ্যে, এ হতে পারে না। রাজা, রাজা। আমি মানুষটা কইলাম বালা, তাই মনে বড় জ্বালা। রাজা, 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 রাজা। পুতুল, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? দেখো, তুমি যদি কান্দন বন্ধ না করো, আমি এই বাঁশি আর বাজাবো না, ভেঙে ফেলামু। তুমি নাকি ময়নাকে ভালোবাসো, আমাকে এতদিন বলনি কেন? পুতুল, আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না। আমার গায়ে কার রক্ত বয় আমি জানি না, তাই রাগ উঠলে আমি পাগল হয়ে যাই। কিন্তু কেডা তোমার এই কথা কইছে? কও আমারে। বিমল, বিমল দা তোমার বাড়িতে গিয়েছিল, সে নিজের চোখে সব দেখে এসে আমাকে বলেছে। বিমল, তোরে আজকে আমি শেষ করে ফেলামু। তুমি এখানে থাকো, আমি আইতাছি। রাজা। কাকা কাকিমা কোন তোর কাছে কোন ময়না! হ্যাঁ
লাঠি কই? কি হয়েছে আমার তোমার? লাঠি কই? হ্যাঁ? ছাড় রাজা, কি আমারে! হয়েছে? ছাড়! রাজা এই রাজা কই যায় রে? তাই তো হ্যাঁ রাজা 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 পুতুল ময়না আমার এই কথা কনের আগে তোমার কি একটু মনে হয় নাই তোমার রাজা কেমন? আকাশ ভেঙে আমার বুকের উপর পড়তেছে, বুকটা ঝাঁঝা হয়ে গেছে। জানো না তুমি আমারে কত ভালোবাসো? আজ যদি এই কথা প্রমাণ করতে না পারে, তবে আমার এই জীবন রাখা না রাখা একই কথা। জানি না আমার কি হয়েছে, এই রক্ত কি যেন কইবার চাই, কি যেন কইবার চাই। বিমল! রাজা মা পুতুল রাজা এই দেখ দেখ রাজা রক্ত মাখা অবস্থা কই যাইতেছে, মনে হয় জমিদার বাড়ি যাইতেছে। চল চল আমরাও যাই, চল চল। রাজা সই রাজা 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 ওই বিমল! আমার থেকে তো বাইরে! এই জেলের ছেলে, কি চাস? আমি প্রমাণ করেছিলাম তুই মিথ্যে কথা কই আমার পুতুলকে কষ্ট দিছস। এই জমিদার বাড়িতে আইসা আমি প্রজা হইয়া জমিদারের মতো হুকুম দিতাছি। ধর! ওই আয় দেখছিস বদলা মার ভালো করিয়া মার দে হালা কো দে ভালো করিয়ে দে ভগবান তুমি রাজাকে রক্ষা করো। মা বাবাকে বলো রাজাকে যেন না মারে। ভগবান আমার শক্তি দাও। হে ভগবান আমার রাজাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। বন্ধ করুন, বন্ধ করুন এই অহেতুক ধ্বংসের লীলা খেলা। এই বন্ধ কর, লাঠি নামা। আপনি কি চান আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? কি চান আপনি? আমাকে না এই ধ্বংসের খেলা? দেওন্ত বাবু, শুধু আপনার সম্মানেই আজকে রাজা বেঁচে গেল এই যাত্রায়। রাজা 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 ভেতরে চলুন, কথা হবে। রাজা রাজা পুতুল, ছেড়ে দিও না রাজা। পুতুল চলে আস। আসুন দিগন্ত বাবু।
তাহলে আমার শেষ সিদ্ধান্ত জেনে নিন, হয় আমি এই বাড়ির জামাই হব, না হয় বিমল তার মাসিমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হবে। নমিতা দি আমার দিদি, আর ভৈরব বাবু আমার জামাই বাবু। তারা কিছু কইতাছেন না, অথচ আপনি কালকে আইসকাই জমিদার বনে চইলা গেলেন দেখি। কখনো কখনো মেঘের আড়ালে চাঁদ থেকে যায় ঠিকই, কিন্তু মেঘ চাঁদকে আড়াল করার ক্ষমতা একসময় হারিয়ে ফেলে। ধরে নিন আমি এই বাড়ির চাঁদ, আর আপনি কুসুমপুরের আকাশের কালো মেঘ। আপনার মধুমাখা লক্ষ্যহীন চলন বলন আর কত আর কত। আপনি কি বলতে চান আমাকে দূরে ঠেলে ভৈরব বাবু আপনাকে কাছে টেনে নেবে? যাকে কত টাকার মোহর হলে আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন? এই নিন, সঙ্গে অবশ্যই বিমল আপনার সাথে যাবে। ভৈরব বাবু আপনাকে এত টাকার মোহর দিত না। আপনার বাকি জীবনটা মনে রাখবেন, আরাম আয়েসে চলে যাবে। যান, এক্ষুনি বেরিয়ে যান। দয়া করে রাক্ষসী সেজে মানুষের জীবন আর নষ্ট করবেন না। মেশো, উনি এসব কি কইতাছে? তোর মাসিকে জিজ্ঞেস কর। চুপ কর, এত অপমানের পরও আমি এখানে থাকুম ভাবছত? লজ্জা করে না? সোনার মোহর তাহলে আমারে দাও, আমি যাবো না, তুমি চলে যাও, আমি এনে যাবো। এত অপমানের পরেও এখানে থাকতে চাস? লজ্জা করে না? তাইলে এই সোনাগুলা? তার বলতে ওইটা তো যাইবই, আমি তো তাও কিছু পাইলাম। দেখেন আপনার ভাগ্যে কি হয়। রাজশ্রী, আমাকে ভুল বুঝো না। নমস্কার 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 নমস্কার। আয় আয় কইতাছি, আয় কইতাছি, আয় আয়। আমি মানুষটা কইলাম বালা, তো এই মনে বড় জ্বালা। আয় কইতাছি। আরে আমও গেল, সালাও গেল। আরে আমার তো সবই গেল। হ্যাঁ জমিদার বাবু, সব ঠিকঠাক আছে তো? কোথায় ছিলেন নায়েব মশাই? জেলে পাড়ার সাধারণ একটা ছেলে কি করে এই বাড়িতে প্রবেশ করলো? নায়েব মশাই, নিজেকে আগে সাবধান করুন। কত টাকা হলে আপনি পুতুলকে আমার কাছে বিক্রি করবেন, কিন্তু গায়ে কোনো আঁচড় পড়তে পারবে না? দাম কিন্তু তাহলে কমে যাবে। দিগন্ত বাবু, আপনি কি সুস্থ আছেন? কি বলছেন এসব? আপনি হচ্ছেন কুসুমপুরের আগাম জামাই, এখানে কেনা বেচার প্রশ্ন আসবে কেন আসবে? পুতুলের ইচ্ছার বিরুদ্ধে আমার মতো মধ্যপায়ের কাছে তাকে বিয়ে দিচ্ছেন? আপনি কি মানুষ না মানুষ রূপী দানব? এখানে এসে আমি কয়েকদিনের মধ্যে বুঝতে পেরেছি, অনেক কিছু জেনেছি। কি জেনেছেন? কি বুঝেছেন? পৃথিবীতে কারো কারো চাহিদার শেষ নেই ভৈরব বাবু। নিজ স্বার্থের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। আপনি কি মনে করেন কেউ কিছু জানে না? কেউ আপনাকে বোঝে না? আমি হয়তো আজই চলে যাব। মন বলে আপনার চারিদিকে ঘোর অন্ধকার। চোখ কান খোলা রাখুন ভৈরব বাবু। যে দেখেন ওই পুতুল আপনার আদরের কন্যা। আমি খুব ভালো করেই জানি সুন্দরপুর গ্রামের রাজার সঙ্গে ওর সম্পর্ক আছে। রাজাকে ছাড়া পুতুল বাঁচবে না। পুতুল, এখনো সময় আছে। ওই রাজাকে নিয়ে আসুন, পুতুলের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটাকে বাঁচান। দিগন্ত বাবু, আপনার অঢেল টাকা, আপনি একজন সম্মানিত ব্যক্তি, নইলে আমার জমিদারিতে দাঁড়িয়ে আমাকে এসব কথা শোনাচ্ছেন। অন্য কেউ হলে আজ আমি তাকে। জানি জানি, আর বলতে হবে না। আমি এখানে থাকতে আসিনি, যাবার আগে শুধু বলে যাচ্ছি, আজ যেটাকে মিথ্যে ভাবছেন কাল দেখবেন সেটা সত্য হয়ে ধরা দিয়েছে। ভগবানের লীলা বোঝা বড়ই তাই। আরে ও ঘটক মশাই, তাড়াতাড়ি চলে আসুন, আমাকে আজই কলকাতা ফিরতে হবে। বাপরে, এই বিয়েতে এসে কি ঝামেলায় পড়লাম। আসছি আসছি। নমিতা, এক্ষুনি ঘরে তালা লাগাও, রাজাকে যেন দেখতে না পারে। আচ্ছা, ওই আশ্রমটার কথা শুনেছেন বোধহয়? চলুন আমরা বরঞ্চ ওখানে যাই। আমাদের রাত 1:30টায় ট্রেন। এই সময়টা আমরা ওইখানে কাটিয়ে যাই। আর আমার কেন জানি মনে হচ্ছে এই গোলমেলে ঘটনায় কারো না কারো দেখা পাবো এবং আমরা পুতুলের কোনো কাজে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ,
তাও হতে পারে। চলুন চলুন। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। দিগন্তবাবু, আপনি এত রাতে কোনো অসুবিধা হয়নি তো? না। বসুন না। আপনি আমাকে চিনলেন কিভাবে? গায়ে এলেন, কয়েকদিন বেড়ালেন, আপনাকে নিয়ে কত কিছু ঘটে গেল আর আমি শুনবো না, জানবো না। তাছাড়া আপনি যে একজন ভালো মানুষ তাও শুনেছি। আচ্ছা, রাজা আপনার কি হয়? রাজা, এই রজনীবাবু মানে যাকে সবাই জানে সাধু বাবা, রাজা তারই সন্তান। হ্যাঁ, সবাই মতি আইছে। কি জানি কুটি বাজি চলতেছে। সব বুঝলাম। এই আমার ঠিকানা রইল, যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে পাঠিয়ে দেবেন। আশা করি আমি আপনাদের জন্য কিছু করতে পারব। কলকাতার দু একজন বড় ইংরেজ সাহেবের সঙ্গে আমার সখ্যতা আছে। এই এত রাতে হেলে কি কানা করে দিছি দুটারে, তারপরে চাষ কমে নাই। এই তোকে মতলব তো ভালো লাগতেছে না, যা ভাগ ভাগ এখান থেকে। এই তুই বলবে চামচা না, তোর স্পাইসি। কানারা কয় কি আমারে মারবো? ছাড়ো বলে। জায়গাটা বুঝতে না পারলো, বুঝতেছি রাস্তুমের রাস্তা। কতবার এই রাস্তা দেখিয়েছি আইসি। চল চল, তাড়াতাড়ি যাইতে পারো। চল। সাধু বাবা, সাধু বাবা। কি ব্যাপার, তোমরা এত রাতে কেন? আমরা আপনার লগে দেখা করতে আইছিলাম। রাস্তায় বুড়ি চামচা গুরুদরের লগে ধাক্কা লাগলো। ওর গলা শুনে ঠিকই আমি চিনে হালাইছি। বুঝবার একটুও কষ্ট হয় নাই। ওই ঠিকই আপনার এখান থেকে যাইতেছিল। নিশ্চয়ই কোনো গোপন কবর লয়ে যাইতে আমাকে লোকে ধাক্কা খাইছে। বিপদে গন্ধ পাই আপনার হুকুমের অপেক্ষা থাকে নাই। আমরা দুইজনে মিলে ওরা গলা টিপা মাইরে ফেলাইছি। কি বলছো এসব তোমরা? সাধু বাবা মানে আপনাদের রজনী বাবু, জমিদার, আসল জমিদার। আমাকে এত বোকা মনে করলেন নায়েব মশাই? বন্দি কর এই নায়েবকে। মোরালি আদেশ করেন জমিদার বাবু। সমস্ত লাঠিয়াল বাহিনী নিয়ে আজকেই হামলা কর। যাকে সামনে পাবি তাকে শেষ করে দিবি। আমি সাধু বাবার আশ্রমে যাব সাধুগিরি জোটাতে। আর রাজাকে পৃথিবী থেকে সরিয়ে দে। যা করবেন তাই হইব বাবু। কাম চাই ফটাফট, মাল পাবি খটাখট। ওই চল চল। চল সবাই। রাজা, শুনতেছি চারিদিকের অবস্থা খুব খারাপ। আমার মনটাই করতেছি ভৈরব যখন তখন তোরে তোরে মারবার লেগা লোক পাঠাইব।
নইলে নিজেই আইব। তুই পলা, তুই এখনই পলা। হ বাবা, যেদিকে দুই চোখ যায় তুই চইলা যা। তোর কিছু হইলে আমি আর বাঁচুম না। সব ঠিকঠাক হইলে তারপর আবার গ্রামে চলে আসি। পলামু কে? আমরা কেন পলামু? প্রয়োজন হইলে লড়াই করে মরুম। আর তোমাকে ছাইরে আমি কোথাও যাব না। আমি কি কাপুরুষ? তোমরা জানো না আমার গায়ে কার রক্ত বইতাছে? ওই ভৈরব জমিদারের অত্যাচার আমি আর সহ্য করুম না। আমি লোকজন নিয়া অহনি আশ্রমে যাইতাছি। দরজা খোলো মা, দরজা খোলো। ওই মাঝি, রাজা কই? রাজা কই তোর কাছে কমু না? তোর মতো কুত্তার কাছে রাজা কই আছে কমু না? কমু না, জীবন থাকতেও কমু না। কবি না? তাইলে তুই জীবন দে। এই জমিদারের কুত্তা! কাকা, কাকিমা, কি হয়েছে? এটা রাজার দেশ, রাজার হাতে ছিল। এটাই প্রমাণ করব। রাজা জমিদারের পোলা, রাজারে কাকা। আয় পোটা আয়, খবরটা রাজাকে দিতে হইব। আয় কাকিমা, কাকিমা, জমিদার বাবু জাওলাপাড়া আক্রমণ করছে। তুমি নাইব কাকার পুতুলরে ছাইরা দাও। রাজা, রাজা, কাকা কাকিমা শেষ। রাজা তোরে খুঁজতে আইয়া জমিদারের লোক কাকা আর কাকিমারে শেষ করে দিয়ে গেছে। বাবা! মা! কাকা! কাকি! আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি আক্রমণ করতে হবে। সবাই আমার সাথে চলো। ভৈরব! শয়তান! তুই আমার বাবা মারে খুন করছস! আজ তোরে আমি জানতো পুইতা ফেলাবো! শয়তান, আজকের এই দিনটার জন্য 20টি বছর আমি অপেক্ষা করেছি। রাজা নয়, আজ আজ আমি তোকে নিজ হাতে শেষ করে দেব। আজ সবাইকে একসঙ্গে পেয়েছি। এতদিন যে কটা বেঁচে ছিল সবাইকে আমি একসঙ্গে মারবো। চুপ! ওর মরণ হওয়া উচিত। পুতুল! নমিতা! এত কিছুর জন্য যে আমি দায়ী তার কি প্রমাণ আছে? বাবা শ্বাসকষ্টে মারা যায়নি, তুমি তাকে গলা টিপে হত্যা করেছো। প্রমাণ আমি। ভৈরব বাবুর কথায় রজনী বাবুকে মারতে গিয়া
তুই ওকে নিয়ে পালিয়ে যা, পালিয়ে যা। এই কারা, কারা তোমরা? বলো কারা তোমরা? আমাকে মারতে চাচ্ছ কেন? ধলা, জঙ্গা, কোনো উপায় ছিল না অগমারা ছাড়া। অগ বাঁচাইতে হইলে আপনাকে মারতে হইতো। সব শেষ রজনী বাবু, সব শেষ। বড় বাবু আপনাকে হগলে মারণের লিগা আমাকে দুজনটা ঠিক করছে। কি করবো রজনী বাবু? হয়তো মরণে মাইনে নেওয়া লাগবো, নাহলে আপনাকে মারতে হইব। এতক্ষণ জমিদার বাবু রে হয়তো মাইরা ফেলাইছে। আপনি পলাইয়া যান, আমরা আপনার নিমুখ খাইছি। আজ আমরা রাস্তার ভিখারি। মায়েরা মরে পড়ে রয়েছে। হ্যাঁ, বাচ্চাটা, বাচ্চাটা, হ্যাঁ, কি করি? হ্যাঁ, না, রাজার কি হইল জানি না। চল খুঁজে দেখি। চল চল। জানি না রাজা কোথায় আছে, কেমন আছে। লক্ষ্মী, লক্ষ্মী, ও লক্ষ্মী, এই দেখ, কি হয়েছে? এই দেখ, একটা মানিক লয়ে আইছি। আরে কার বাচ্চা? আহারে কোন মায়ের কোল জানি খালি হয়েছে। ভগবান এটা কি দেখাইলো? দুগ্গা দুগ্গা। শোন, এই কথাটা কাউরি কইস না। দেখ না, ওর হাতে কি যেন একটা কবজ আছে, তুই তো একটু একটু পড়তে পারোস। দেখ না কি লেখা আছে। কই দেহি। হ, এই তো, এই যে লেখা আছে রাজা। এই সেই প্রমাণ। এই তো সেই মাদুলি, এই সেই মাদুলি, রাজার নাম লেখা আছে। আপনারা দেখেন, সবাই দেখেন। বেদনী মার! কেমন লাগে চুপ? গেল কই? হালাই গেল কই? একদিন আমও কই মার আসুন আসুন। বুঝলেন দাদাকা বাবু, এসবই ওই শয়তান ভৈরব জমিদার বাবুর খেলা। থামুন। কাম চাই, ফটাফট।
ওরা পলাইতেছে কেন? ওই ধর 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 ধর। ওরে বাবা, পুলিশ এসে, আমিও পলাই। নমস্কার। খবর পেয়ে সঙ্গে সঙ্গে একেবারে পুলিশ সঙ্গে করে নিয়ে আসলাম। দেখুন অবস্থা দেখুন। হাসিও হাসিও বন্ধু তুমি আসিও। ময়না 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 ময়না, আমার লাগে তুই কি করলি ময়না? তুই আমার দেহনের লাগাই বালা দুইটা সঙ্গে রাখছ। আমি জানি তুই এই বালা দুইটা কার লেগে রাখছ ময়না। ময়না, তোর মনে আছে তুই আমারে কইছিলি নদীর পাড়ে তোরে বাঁশি বাজায় শোনাইতে? এই দিন শোনাই নাই, আজ তোরে শোনাবো। বাবা রাজা, বাবা, তুমি তো আমার এখন আসল বাবা। তুমি ওরে কও না ময়নারে আমার লগে কথা কইতে। দিগন্ত বাবু, আপনি তো শহরে থাকেন, শিক্ষিত মানুষ, পুতুললে আমার কাছে ফিরাইয়া দিচ্ছেন। আপনি কন না ময়নারে আমার লগে একটু কথা কইতে। আমি জানি আপনারা কেউ কিছু কইবেন না আমারে, আপনারা সবাই বউ হয়ে গেছেন। পুতুল, তুমিও কি কিছুই কইবা না আমারে? রাজা, ময়না নেই। না, তুমি আসিও একলা আমি। রাজা, আমার একটি কথা রাখবে? কি কথা? এই জমিদার বাড়ির সামনে ময়নার একটি মূর্তি বানিয়ে রাখবে। সুখী রইয়া রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না।